ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা। সেতু কর্তৃপক্ষ বলছে, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর, কিন্তু ওই চালকেরা অনেক সময় বেপরোয়াভাবে চালায় গাড়ি। খুব ভালোই দেখতেছি, গাড়ির যানজট কম, রাস্তা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যাত্রী প্রচুর কম। ঈদের সময় তো যাত্রী একবারে বাড়ায়, এই জন্য চাপ হয়। পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে 3,23,87,200 টাকা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, এবার ঈদ যাত্রায় পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষেরা। ঈদে ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের বাড়ি পৌঁছাতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সংখ্যক প্রায় 400 পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের রেকার রয়েছে, যদি রাস্তায় কোনো ধরনের গাড়ি অকেজো হয়ে যায় তাতে ইমিডিয়েটলি আমরা যাতে সেটা অপসারণ করতে পারি সে ব্যবস্থা রাখা হচ্ছে। চালক ভাইরা আছেন, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যেন তারা যেন বেপরোয়া গতিতে গাড়ি না চালায় এবং নিরাপদ দূরত্বে এবং নিরাপদভাবে যেন গাড়ি চালায়। এবং যেহেতু তারা বিভিন্ন রাস্তা থেকে বিভিন্ন এলাকা থেকে উঠে আসবে আননোন রাস্তা, সেক্ষেত্রে তারা যেন জেনে শুনে আসে এবং এই রাস্তার পরিস্থিতি জেনে শুনে আসে। ঈদ যাত্রায় এখনও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি, তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের কিছুটা চাপ রয়েছে। পাশাপাশি ঈদ যাত্রা আনন্দদায়ক করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখ মানুষের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঈদ যাত্রায় গাজীপুরের মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘরমুখ মানুষেরা আগেভাগে বাড়ি ফিরছেন। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। ইলিয়াস কমল, মাই টিভি।